আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই যে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা, পৌর মেয়র নির্বাচন, উপজেলা নির্বাচন, এই নির্বাচন নিয়ে যে প্রস্তাব করা হয়েছে বা যে চিন্তা ভাবনা করা হচ্ছে, যে পদ্ধতির কথা ভাবা হচ্ছে, এই পদ্ধতিতে ২টা বিরাট ক্ষতিকর দিক আছে। এই পদ্ধতি জনগণের আশা-আকাঙ্ক্ষা বা মতের প্রতিফলন ঘটাবে না। বড় ২ টা ক্ষতি কি? জনগণের যে বিরাট ক্ষতি, আর যারা নির্বাচিত হবেন, চেয়ারম্যান যারা নির্বাচিত হবেন, তাদের জন্য বিরাট ক্ষতি কি? এই বিরাট ক্ষতিটা হলো যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হবেন কাদের ভোটে? জনগণের ভোটে নির্বাচিত হবেন না। তিনি নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে। তো মেম্বাররা নির্বাচিত হবে কাদের ভোটে? জনগণের ভোটে। এখানে মেম্বারদের জন্য ঘুষ খাওয়ার একটা বিরাট একটা ক্ষেত্র তৈরি হবে। একেকজন মেম্বারকে বা তাদের একেকটা ভোট পেতে, যেমন ১১ জন মেম্বারের একেকটা ভোট পেতে লক্ষ, লক্ষ টাকা দিতে হবে একজন চেয়ারম্যান ক্যান্ডিডেটের। এগুলি প্রকাশ্যে হবে না, গোপনেই হবে। কিন্তু বিরাট একটা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে যাবে যিনি চেয়ারম্যান হতে চান তিনি। এরপরে যেটা বড় ক্ষতি জনগণের, সেটা হলো যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে না এই চেয়ারম্যান। এই সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ার কারণে মানুষের সাথে, জনগণের সাথে চেয়ারম্যানের কোনো আত্মিক সম্পর্ক থাকবে না। চেয়ারম্যানের সাথে, জনগণের সাথে কোনো সম্পর্কই থাকবে না। এই চেয়ারম্যানের সাথে, জনগণের সাথে কোনো সম্পর্ক না থাকাটা একটা বড় ধরনের জনগণের ক্ষতি। কারণ জনগণ একটু হলেই চেয়ারম্যানের কাছে দৌড়ে যায়, তার কাছ থেকে একটা সুবিচার পায়। এখানে আর চেয়ারম্যানের কাছে দৌড়ে যাওয়ার মতো মুখ বা চেয়ারম্যানেরও যে নিজের একটা দায়িত্ব আছে তাদের প্রতি, এইটা আর থাকবে না। এরপরে সবচেয়ে যে বিষয়টা, যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। হ্যাঁ, স্নাতক ডিগ্রিধারী হোক, কিন্তু সরাসরি জনগণের ভোটের মাধ্যমে হোক। কিন্তু সরাসরি ভোটের মাধ্যমে না করে কি করছে যে মেম্বাররা নির্বাচিত করবে। মেম্বারদের মধ্যে কেউ যদি স্নাতক ডিগ্রিধারী না থাকে তখন, এবং মেম্বাররা নির্বাচিত করবে কাকে? যে তাদের জন্য সুবিধার মতো হয় বা যে তাদেরকে অঢেল পরিমাণ টাকা পয়সা দিতে পারবে। এই যে একটা দুর্নীতির ক্ষেত্র তৈরির চিন্তা ভাবনা নতুন সংস্কারে করা হচ্ছে এবং জনগণকে চেয়ারম্যান নির্বাচিত করার যে অধিকার থেকে বঞ্চিত করার প্ল্যান করা হচ্ছে, এটা আসলে এই বুদ্ধি কারা করে? একজন চেয়ারম্যান স্থানে যে ওতপ্রোতভাবে সবকিছুতে জড়িত, সে তো সরাসরি ভোটে নির্বাচিত হবে। আর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটের ক্ষেত্রে কি ডিগ্রি নির্ধারণ করে দেওয়া যায়? এটা কি গণতন্ত্র পরিপন্থী সিদ্ধান্ত না? এই বুদ্ধি আসলে কারা বের করে আমি আসলে বুঝলাম না। এই পদ্ধতি যদি পাস হয়, তাহলে জনগণ যেমনি তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, আর যারা চেয়ারম্যান হতে চাইবেন, এ তো বিভিন্ন দল একেকজনকে নির্ধারণ করবে। কিন্তু মেম্বাররা তো ভোট দেবে। তাহলে এই মেম্বারদের ভোট পেতে হলে তার কি করতে হবে? চেয়ারম্যান ক্যান্ডিডেটরা একবার ভেবে দেখুন।
কি পরিমাণ একটা ক্ষতির মুখে তারা পড়বে। আর হলো গিয়ে এই চেয়ারম্যানের কি কোনো ক্ষমতা থাকবে? জনগণ যাকে ভোট না দিয়ে বানায় সে দেশের প্রধানমন্ত্রী হলেও কিন্তু তার কোনো আসলে ক্ষমতা থাকে না। তার জোর করে থাকতে হয়। তো এইভাবে মেম্বারদের ভোটের চেয়ারম্যান আবার যেকোনো সময় মেম্বাররা তো একে নাকচ করে দিতে পারবে, আবার আরেকজন আনতে পারবে। বুঝলাম না উম এইসব পদ্ধতি কারা আবিষ্কার করে কোনো কিছু চিন্তা না করে। আসলে এটা হওয়া উচিত না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।